শীতকাল এসে গেছে, সেই জন্য একটা গিজারের দরকার হয়ে পড়েছে। এই গিজারটা আজকে নিয়ে এসেছি। এটা বেশ বড়সড় আছে, 10 লিটারের। এটা বেশ ভালো রিভিউ আছে, দেখে শুনে নিয়ে এসেছি। আমি ভাবছিলাম যে ভিগার্ড বা ফেনাসের নেব, তবে ওরা যা বললো আর আমি যেটা রিভিউ দেখলাম, মোটামুটি এইটা খারাপ চয়েস না। ভালো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে, সব গ্যারেন্টি তো না ওয়ারেন্টি এখানে আছে। 8 ইয়ার্স ট্যাঙ্কের উপর, 3 ইয়ার্স এলিমেন্টের উপর আর 2 ইয়ার্স প্রোডাক্টের উপর। এটা ইনস্টলেশনের জন্য লোক আসবে, আমি ফোন করে দিচ্ছি, হয়তো আজকালের মধ্যেই এসে এটা ইনস্টল করে দিয়ে যাবে। সব কিছু বাথরুমে লাগানোই আছে, জাস্ট এটা এসে মানে ফিটিং করবে। এই জায়গাটায় জাস্ট ফিটিং করবে, ইনলেট আর আউটলেট পাইপ, এই জায়গাটায় গিজারটা বসবে। এই জায়গাটা পুরো কভার হয়ে যাবে আর কি। তবে এটা ভালো যে গিজারটা চৌকোনা ধরনের, বেশি লম্বা হলে অসুবিধা হতো, তার কারণ আমার এখানে গ্যাপটা 1.5 ফুটের মতন আছে। এইটা চওড়া হওয়ার ফলে বেশ ভালো সুবিধা হয়েছে। আর এটা নানা রকম ফেসিলিটিও আছে। এখানে টেম্পারেচারটা বাড়ানো কমানো রেগুলেট করা যায়, যেটা অন্যান্য 6 লিটার বা 7 লিটারের গিজারে পাওয়া যায় না। এখানে টেম্পারেচারটা বাড়ানো কমানো যাবে, প্লাস ইন্ডিকেটার আছে, জল গরম হলে আলো জ্বলবে, পাওয়ার থাকলে আলো জ্বলবে। অন্যান্য গিজারগুলো দেখছিলাম, যেটা ইনস্ট্যান্টগুলো আমার নেওয়ার ইচ্ছে ছিল না, কারণ ওগুলো পাওয়ার প্রচুর লাগে। আর ইনস্ট্যান্টগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় শুনেছি, তার থেকে বরং স্টোরেজ মানগুলো ভালো। এটা মিনিমাম 6 লিটার থেকে স্টার্ট হয়। 6 লিটারেরটা দেখেছিলাম কিন্তু খুব ছোট মনে হলো, ওই জন্য 10 লিটারটা নিয়েছি। এক্সপেক্ট করেছিলাম যে কালকে হয়তো ইনস্টলেশনের জন্য আসবে, কিন্তু দেখলাম যে আজকে দুপুরের মধ্যেই চলে এসছে লোক, একদম কভার ফভার খুলে ওরা ইনস্টল করে দেবে। আজকে বেশিক্ষণের কাজ না, 10-15 মিনিটের কাজ। দুজন এসছে। প্যাকেট থেকে সিলটা খুলে যখন জিনিসটা বের করলো, বেশ সুন্দর লাগছে দেখতে। হোয়াইট কালার, মানে হোয়াইট না, একটু সিলভার কালারের। আজকে দুপুরে লাঞ্চে পার্বতীরা বিরিয়ানি বানাবে, সেটার নেমন্তন্ন আছে, সেজন্য আমরা চাঁদা করে তাড়াতাড়ি চলে গেলাম। গিয়ে দেখি যে মোটামুটি বিরিয়ানির প্রিপারেশন শুরু হয়ে গেছে। বিরিয়ানি মশলা আজকে ভালোবাসে জিতেছে। না না, ওর করে ওই অত শীত সব সবজি একবার ঢুকিয়ে দিই, মানে মাথায় হ্যাঁ বলছি এই রুমে ভালো লাগছে না, এই রুমে ঢুকবে না, ও যত তুই বিয়ে করবে। বিরিয়ানির প্রিপারেশন পার্বতী স্টার্ট করে দিয়েছে, এবার দমে বসবে, কারণ চালটা সেদ্ধ হয়ে গেছে। তো একটা বড় হাঁড়ির মধ্যে সব প্রিপারেশনটা তৈরি করা হচ্ছে। হাঁড়িটা পার্বতী নিয়ে এসছে ওর নিজের বাড়ি থেকে। তো এখানে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আমরা তো জাস্ট ওয়েট করছি কখন বিরিয়ানিটা কমপ্লিট হবে আর আমরা খেতে বসবো। সাধারণত পার্বতী রান্নাটা খুব সুন্দর করে, বিরিয়ানিটা যেটা করে সেটা খুব হালকা হয়। আর আজকের বিরিয়ানিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি, কারণ অমিত আর বৈশালী অলরেডি মাটনের ঝোল বানিয়েছে, একদম রগরগে লাল লাল মাটনের ঝোল, যেটা মাখিয়ে আমরা বিরিয়ানিটা খাবো। কারণ এমনি বিরিয়ানি একটু ড্রাই হয় খেতে, কিছু না কিছু লাগে। তো পার্বতীর যেরকম স্পিডে বিরিয়ানিটা মানে বানাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে মানে একদম পারফেক্ট বিরিয়ানি মেকার আর কি। নাহলে আমাদের যেটা হয়, আমাদের রেসিপি দেখে দেখে পুরো বিরিয়ানি বানাতে হয়, আর একবার একটা জিনিস দেওয়ার পর মাথা চুলকে দেখতে হয় যে আচ্ছা এরপরে কী দেবো। তো এইটার জন্য অনেকটা টাইম লাগে, কিন্তু খুব স্পিডে একদম চট করে পুরো প্রিপারেশনটা বানাচ্ছে। পরপর জিনিস অ্যাড করছে, তারপরে মিঠে আতর, তারপরে একটু হালকা ফুড কালারও দিয়েছে, যাতে বিরিয়ানির ওই হলুদ যে ব্যাপারটা আসে চালে সেটা আসে। কিন্তু যেহেতু বাচ্চারা খাবে, ফুড কালারটা খুব কম দেওয়া হয়েছে, জাস্ট একটু দেওয়া হয়েছে। আমরা তো প্রায় মজা করি যে আমাদের ছুটি থাকে উইকেন্ডে, তো আমরা উইকেন্ডে বিরিয়ানির দোকানই খুলে দেবো, কারণ এখন কলকাতার প্রত্যেকটা মোড়ে মোড়ে এত বিরিয়ানি সেল হচ্ছে, আর বেশ মোটামুটি ভালোই সেল হচ্ছে। তো আমরা উইকেন্ডে বিরিয়ানি সেল করব, আর যে যার কাজ উইকডেজে করব। এটা হচ্ছে আমাদের স্পেশাল বিরিয়ানি, যেটা দুপুরে লাঞ্চে খাওয়া হবে। আর শেফ হচ্ছে পার্বতী, এই পুরো বিরিয়ানিটা বানিয়েছে বা বানাচ্ছে। এটা আমরা দুপুরে লাঞ্চে খাওয়া দাওয়া করবো। দেখে কালারটা খুব সুন্দর লাগছে। আরও আধ ঘন্টার মতন টাইম লাগবে, কারণ জাস্ট দমে বসানো হচ্ছে এখন।
মা বলেছিল না যে শরীরকে দিয়ে খেলবে, শরীর ও তো ইয়ে না প্রতি যে তার বোনদের সাথে খেলে না, ও জানে শরীর তোমার মতো কিছু দেবে না, শরীর যেরকম তুমি যেরকম। তোর ছেলেকে নিয়ে দাদা তুই এখানে বস, দাদাকে বস, প্রতীক বসবে, বাবা থেকে বসবে। আস্তে আস্তে বসে আস্তে আস্তে খাও, অল্প হবে, আমাদের তো সময় লাগে, বাচ্চা খাই না, আমরা খাবো না। পুলিশ পাগলু পাগলু এদিকে পাগলু পাগলু আমি টিসু লাগবে এখানে, কিছু বার করে রেখেছিলাম, নাক থেকে বইছে, এখন লাগবে। কিছুগুলো বার করে এখানে রেখেছিলাম। এখানে আছে, নিয়ে আসো। আর দুটো পেঁয়াজ কেটে আনো। আর একটা বাচ্চাদের জিনিস দিতে হবে, কি হোয়াইট কালার। মাংসটা দিয়ে দে, ও বাচ্চাটা খাবে কি? কি হোয়াইট বাবা। কালার কি? আর কিছু বার করে দিল। বাচ্চাদের লাঞ্চ হয়ে যাওয়ার পরে বড়রা আমরা খেতে বসলাম। এখানে যে স্পেশাল অ্যাট্রাকশন সেটা হচ্ছে মাটনের ঝোল, যেটা বৈশালী বানিয়েছে। দারুণ হয়েছে কালারটা, টেস্টটাও খুব সুন্দর হয়েছে, দেখেই লোভনীয়। বিরিয়ানির সাথে মাটনের ঝোল মানে যাতা লেভেলের কম্বিনেশন। দুপুরে চরম বিরিয়ানি খাওয়ার পরে একটু ভাত ঘুম দেওয়া হলো। বিকেলবেলায় একটু অ্যাকোয়ারিয়ামটা দেখছি অমিতদের। আর সন্ধ্যেবেলায় আইটেম হচ্ছে স্ন্যাক্সের চিকেন পকোড়া। কিছু চিকেন এক্সট্রা করে রাখা হয়েছিল, চিকেন বিরিয়ানিতে দেওয়া হয়নি, সেই চিকেনগুলো দিয়ে পাকোড়া তৈরি হবে বিকেলবেলায়। তারপরে আমরা গরম গরম পাকোড়া খেয়ে বাড়ি ফিরবো। ভিডিওটা আমি আপাতত এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।